बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। नबी प्रेमिकेर आर कोनो किछु दरकार नाई, ताके उपढौकन देওয়ার দরকার নাই, তার জন্য আলাদা কোনো দোয়ারও দরকার নাই, তারে কোনো ঔষধ দেওয়ার দরকার নাই। নবী প্রেমিকের একমাত্র ঔষধ তারা একটু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয়, মদিনায় যাওয়ার রাস্তাটা বলে দাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বিরে জিজ্ঞেস করছেন আপনার বাড়ি কোথায়? তো মুরব্বি বলে কি মদিনা। মদিনা মদিনায় না একজন ইমাম আছেন, ইমাম মালিক। ইমাম মালিক হ্যাঁ আছে, আমার একটু ওনার কাছে নিয়ে যাবেন। তো বুড়া কয় কি, আরে বাবা আমাদের এক সাথী মারা গেছে, তার উটটা খালি যাবে, তোরে নিয়ে যাবে। আর খুশিতে মুরব্বীর সাথে লেগে রয়েছে। হজের শেষে ওই মুরব্বী ওনারে ওই উটে নিয়ে রওনা হয়েছে। 16 দিন সময় লাগছে। 16 দিনে উটের পিঠে বৈশা ধাদ্রাখার রাস্তা, উঁচা নিচা পাহাড় টিলা, এই বন জঙ্গল এর মধ্যে দিয়ে গেছেন, এত কষ্ট, তারপরেও 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন এই উটের পিঠে বসে। মদিনা শরীফ গেছেন, মসজিদে গিয়ে পড়ছেন, উনার তো ওযু ছিলই। মসজিদে ঢুকে দেখেন নামাজ শুরু হয়ে গেছে, উনি জামাতে শরীক হয়ে গেছে। নামাজের শেষে দেখলেন এক উঁচু লম্বা নুরানি চেহারা, মাথায় পাগড়ি, উনি আসতেছেন। আর আইসে উনি বসলেন, আর পঙ্গপালের মতো ছাত্ররা কাগজ খাতা কলম নিয়ে বসে গেল, আর উনি হাদিস লেখানো শুরু করলেন। তো উনি তো চেনেন না ওনাকে, উস্তাদ তো এনাকে চেনেন না, ইনিকে। তো উনি বসে রয়েছেন ছাত্রদের সাথে। তখন ইমাম মালিক হাদিস লেখাইতেছে। এবার ছাত্ররা শুইনো মনোযোগ কি জিনিস, লেখাইতেছে। তো লেখাইতেছেন 100 হাদিস লেখাইছেন। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حكاية عن ربه عز وجل: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ইলাশপুর মরহুম হাদি সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজ 1 ফেব্রুয়ারি 2025 বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি। একটা ছিল সাধারণ সভা, সেই সাধারণ সভায় আল্লাহ পাকের একটা প্রশ্ন ছিল, লম্বা ভাষণ,
আল্লাহ পাক কি কি ভাষণ দিয়েছেন দুই একটা আইটেম শুনেই, যে তোদের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করব, জমিন থেকে ফসল উৎপন্ন করে দিব, আমি আল্লাহ তাআলা তোদেরকে পদে পদে নিগরানি করব, আমি তোদের দেখভাল করব, পানিতে ডুব দিলে সেখানেও আমি আল্লাহ তোর নিগরানি করব, এক সেকেন্ডের জন্য তোকে আমার দৃষ্টির আড় হতে দিব না, তুই বনে জঙ্গলে যাবি সেখানেও আমি তোর দেখভাল করব, তুই যেখানেই থাকবি অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুই যেখানেই থাকবি আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। তার মানে আমার নজরের বাইরে, আমার এলেমের বাইরে তুই কখনো যাইতে পারবি না, সারাক্ষণ তোর নিগরানি করব, তুই যখন হুঁশে থাকবি তখনও নিগরানি করব, তুই যখন ঘুমিয়ে থাকবি তোর একদিকের রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হবে, আমি আল্লাহ নিয়োজিত ফেরেশতা নিয়োগ কইরা তোরে পাশ ফিরাইয়া শোয়াইয়া তখনও আমি আল্লাহ তোর নিগরানি করব। এই সুবহানাল্লাহ এমন হয় নাকি? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই সব করব তো তখন আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? আমারে কি রব মানবি না? তখন সব চুপ ছিল, একজন প্রথম বলছিলেন বালা, পরে সবাই বলছিল বালা। মেরে মোহতারাম ভাইও, ওই দৃশ্য কারো কারো দুনিয়াতে আসার পরেও মনে ছিল। সুবহানাল্লাহ কইলেন না? জোরে কন না সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আজকে একটু মরা মরা লাগতেছে কেন? বুঝতেছি না, মানুষ তো অনেক। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে একবার আল্লাহ বললে কমপক্ষে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। একবার বলেন আল্লাহু আকবার। আমি যখন এটা প্রথম শুনলাম আমার কাছে মনে হলো কথাটা বুঝি বেশি হয়ে যেতেছে। একবার আল্লাহ বললে 4000 নেকি, কথা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে। দু একজনদের দেখছি ঠ্যাং লম্বা করে দিয়ে বসেন, ঠ্যাং টুং লম্বা করবেন না কেউ, এখন আদব সহকারে বসেন, মোবাইলও কেউ দেখেন না, বুড়া আর পিচ্ছি সব সমান, মোবাইল পকেটে রাখেন, কেউ দেখবেন না। দেখেন আদব এত দামি যে নবীজি মসজিদে বয়ান করতেছেন, ওই বয়ানের সময় হঠাৎ করে বললেন আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও, এই কথা বলছে। এরপরে বয়ান শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন, এই হলো কথার কথা মসজিদের গেট, আর ওই যে ওই জায়গা 5-6 হাত দূরে হযরতে আব্বাস বসে। হযরতে আব্বাস নবীজির আপন চাচা, নবীজির থেকে বয়সে 2 বছরের বড়। নড়বেন না কেউ, কেউ নড়েন না, চোখ ঘুরেন না। ওই যে এক ছাত্রের চোখ দেখতেছি ওই দিকে, চোখ কারো ঘুরবে না। আল্লাহ পাক জিনিসে দিচ্ছেন 3টা, মানাফিজুল ইলমি সালাসা, যারা ছাত্র কওমি মাদ্রাসা তারা যেন শুনে মনে রাখে, আলফাজ সহ না। মানাফিজুল ইলমি সালাসা, এলেম ঢোকার রাস্তা 3টা, কান, চোখ, কলব, এই 3 জায়গা দিয়ে এলেম ঢুকে। আল্লাহ পাক বলেন আমিও দিছি এই 3টেই। ওয়াজাআলা লাকুমুস সামআ, আমারে দেখছেন নি? কথা কয় না, দেখছেন নি আপনারা? দেখেন নি আমারে? আমি কি কইলাম? ওয়াজাআলা লাকুমুস সামআ, তরজমা বোঝেন নাই কি? কান। ওয়াল আবসারা, এই যে একজন হেলান দিছে, হেলান দেওয়া যাবে না, সোজা হয়ে বসতে হয়, সোজা হয়ে বসতে হয়। চোখ। ওয়াল আফইদা, কি? বলো এবার চিন্তা করে চোখ কত দামি। আপনি আমার দিকে তাকাইছেন, কোরআন শরীফের তরজমা আমরা ম্যাক্সিমাম জানি না, কিন্তু শুধু তাকানোর বরকতে ইঙ্গিত গুলো দেখার কারণে আয়াতের তরজমাও বুঝে এসে গেছে। সুবহানাল্লাহ করলে গুনাহ হইতো? বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম কি যে আমার মনে হয় যেন বুজুর্গ একটু বাড়াই করছে, 4000 করছে। এক আল্লাহ বললে 4000 নাকি কেমনে হয়? তুই আলাদা বইছিস কেন? ওই যে পিছনে মাথায় লাল টুপিওয়ালা, আলাদা বইছো কেন? সামনে আসো, মানুষের সঙ্গে মিশে বসো, আলাদা কেউ বসবার না। ওই যে মুরব্বী একজন আলাদা, আলাদা থাকবেন না কেউ। মজলিসের সঙ্গে মেশেন, মজলিসের মধ্যে খায়রও বরকত। হ্যাঁ, সাংঘাতিক দামি জিনিস এটা।
গায়ে গায়ে মিশে বসবে। তো বলতেছিলাম আদব কত দামি। তো নবীজি বয়ান শেষ করে বের হয়েছে, বের হয়ে দেখেন আব্বাস বসা বাইরে 5-6 হাত দূরে দরওয়াজার থেকে। মসজিদের ভিতরে জায়গা খালি ফাঁকা, কিন্তু উনি বাইরে বসা। এই চোখ এদিক ওদিক ঘুরাইও না, ওই তোমারে বলছি আমি কিন্তু শিক্ষক, আমি বক্তা না, এদিকে তাকাই থেকে। এখন 5-6 হাত দূরে বসা। তো নবীজি চাচা গিয়ে বলেন, চাচা আপনি বাইরে কেন? ভিতরে তো জায়গা ছিল। এবার হযরত আব্বাসের জবাব শুনে হযরত আব্বাস বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম হঠাৎ আপনার মুখের থেকে আওয়াজ আমার কানে আসলো, আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও। তো এই আওয়াজটা যখন আমার কানে আসছে তখন আমি এখানেই ছিলাম, ভাবলাম এখান থেকে যদি 1 চুল পরিমাণ আগে বাড়ি তাহলে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, এজন্য বলার সাথে সাথে এই জায়গায় আমি বসে পড়ছি। এই আদবের বরকত কি হয়েছে লক্ষ্য করে, এই আদবের বরকত কি হয়েছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর 2 বছর খলিফা, হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর 10 বছর খলিফা। এই 10 বছরের মধ্যে হঠাৎ একবার বৃষ্টি বন্ধ, আর বৃষ্টি হয় না, অনেক দোয়া টোয়া হইতেছে, বৃষ্টি হয় না। সবাই এসে ধরছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, খুব বিপদে আছি, বৃষ্টি দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসের হাত ধরছে, ধইরা বাইরে গেছেন, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ডাক দিছেন, আল্লাহ, নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, ওনার চাচা আব্বাসকে নিয়ে আসছি, তুমি বৃষ্টি দাও। বলার সাথে সাথে 1 সেকেন্ড তো দেরি হয় নাই, আসমান থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো আদব মানুষকে অনেক উপরে উঠে দাঁড়ায়। দেখেন কথা অন্যদিকে চলে যেতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, এই আব্বাসেরই ছেলে। ওই যে একজন মাথা নিচের দিকে দিয়ে আমার সমর্থন করে, এই যে বুজুর্গ, চোখ নিচের দিকে যাবে না, সবাই সমান, কারো চোখ যেন নিচে না দেখি। এর ফায়দা কি পরে বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, গ্রেডে অনেক উপরে, অনেক উপরে, এবং নবীজির দৃষ্টি এমন কাড়া কাড়ছেন, उसने पर आशिक नहीं हो, आशिक हो इन 4 पर, उसने पर आशिक नहीं हो, आशिक हो इन 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। সাদা চামড়া দিয়া মালিকের নজর কাড়া যায় না, মোটা হইয়া মালিকের নজর কাড়া যায় না। পাকিস্তানে এক জানোয়ার আছে 11 মণ ওজন, মানুষ মানুষ এমনি আর কি জানোয়ার করলাম, জানোয়ার মানে খারাপ না, জানোয়ার মানে প্রাণী। আমরা যে গরুরে জানোয়ার কই, মহিষে জানোয়ার বলি, এটা ফার্সি শব্দ। জানোয়ার মানে প্রাণী, আমরাও জানোয়ার কি প্রাণী, কিন্তু জানোয়ার একটা গালি হয়ে গেছে, গালি হয়ে গেছে। যাই হোক, খুব মোটা, 11 মণ ওজন। আল্লাহ তার দিকে চেয়ে থাকে? না না না, আল্লাহ কার দিকে তাকায়? হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন 4 পর, রফতার পর, গুফতার পর, নাজ পর, আন্দাজ পর। পুরো মজলিস সুন্দর, কিন্তু তার মধ্যে একজনকে দেখতেছি মাথা নিচে, ওই যে ওই জায়গা, আর একজনকে দেখতেছি ব্যাপারে হাই তুলে, তার মানে অলস, আলসা, তার ঘুম এসে গেছে। এই সব যেন না হয়, একটু তাজা হয়ে সব দিকে চেয়ে থাকে। দেখেন কথাগুলো কেন বলতেছি, আপনারা প্রস্তুত হয়ে যান, দেনেওয়ালা আল্লাহ। এসব ডেকোরেশন আল্লাহ পাক দিবেন, দেওয়ার আগে দেখবেন এই জায়গাটা কার কেমন। হ্যাঁ, এই জায়গাটা যার যেমন, এই বিদ্যুতের আলাদা কোনো কালার নাই। গিলাস সাদা দিলে সাদা হয়, গিলাস কালা দিলে কালা হয়, গিলাস হলুদ দিলে হলুদ হয়, গিলাস নীল দিলে নীল হয়। বিদ্যুতের নিজের কোনো কালার নাই। আল্লাহর কসম, আমার মালিকের কালামের আলাদা কোনো কালার নেই। যার দেল যেমন
তার দিলে গিয়ে আল্লাহর কালাম ওই রকম রং ধারণ করে বসে। দু একজন কইছে ঠিক, আমি ঠিক কইতে কইছি? 100 বার ঠিক কইলে এক নেকি হবে, কে বলতে পারেন? হাত উঁচু করেন। 100 বার ঠিক বললে আমলনামা 1 নেকি লেখা হবে, আসেনি? কিন্তু একবার সুবহানাল্লাহ বললে 10 কমপক্ষে 10 নেকি হবে, এই বিশ্বাস কার কার আছে? হাত উঁচু করে দেখা। তাহলে এই খামাখা সুবহান হাত নামাই ফেলা তাড়াতাড়ি, কি যে কষ্ট হাত তুলে রাখতে, যে একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি হবে, বিশ্বাস আছে তো? এখন একটা খবর শুনি, নামান হাত নামান। একবার সুবহানাল্লাহ যদি কেউ জল্পনা কল্পনা নিয়ে বলে, কি জল্পনা কল্পনা? এই আসমান কত বড়, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত, গভীরতা সম্পর্কে নবীজি বলছেন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতে এখনো গবেষণা করা লাগে। ছিদ্র করলে এই মাথার থেকে ওই মাথায় যাইতে কি 500 বছরের রাস্তা, এটা নবীজি বলছেন। আর নবীজির জিহ্বার কথা এত সত্য যে নবীজি কথার কসম খাইছেন আল্লাহ, ওয়াকিলিহি ইয়া রাব্বি। নবীজির কথার কসম খান কে? আল্লাহ। নবীজির কথার কসম। তো নবীজির কথা এত সত্য যে নিজের জিহ্বা ধরছেন। দেখেন আমার দিকে, সাহাবীদেরকে বলছেন দেখো আমার জিহ্বা দেখো। সাহাবীরা জিহ্বার দিকে তাকাইছে, তাকানোর পরে বললেন ওয়াল্লাহ। নবীজির কসম খাওয়ার কোন দরকার আছে? কথা বলেন না, কোন দরকার আছে? এরপরে কসম খেয়ে বলছেন ওয়াল্লাহ লা ইয়াখরুজু মিন লিসানি মুহাম্মদ ইল্লা আল হক। আল্লাহর কসম, মুহাম্মাদের জিহ্বা দিয়ে কেবল সত্যটাই বের হয়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আসমান সুড়ঙ্গ করলে কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তুই ঘুমাইতেছিস, কিন্তু আর একবার দেখলে কিন্তু বকা দিন। হ্যাঁ, এখনো পিছনের দিকে তাকা, পিছনে তোমারই বলছি, পিছনে কি দেখো? হ্যাঁ, এইদিকে তাকাও এবং তাজা হও। যার মস্তিষ্ক সজাগ থাকে তার চোখ ঘুমাইতে পারে না। এই জন্য আমার নবীজি চোখ বন্ধ করে ঘুমাইলেও সজাগ থাকতেন। এই জন্য নবীজির স্বপ্ন ওহি, জীবনে 1 সেকেন্ডও ঘুমান নাই। সুবহানাল্লাহ কইলেন না? জীবনে নবীজি 1 সেকেন্ডও ঘুমান নাই, আমাদের মতো এমনি ঘুমাইছে, এমনি চোখ বন্ধ, নাক ডাকতেছেন, কিন্তু ভিতরে ভিতরে মালিকের সাথে কথা চলতেছে, মালিকের সাথে কথা চলতেছে। এবং নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না, তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে ফজরের টাইম হলে সুন্নত 2 রাকাত আদায় করতেন। সুন্নত 2 রাকাত আদায় করে হাত এরকম দাঁড় করাইয়া হাতের উপরে গাল রাইখা ঘুমাইতেন। তো ওই যে ঘুমাইতেন, ওই ঘুম নাক ডাকতেন আর ঘুমাইতেন। তো এখন একদিন নামাজের টাইম হয়ে গেছে, নামাজের জামাতের টাইম হয়ে গেছে। জামাতের টাইম তো বেলাল খালি দেখতো পূর্ব দিকের কি অবস্থা। বেলাল দেখতো এখানে পূর্ব কোন দিকে, এই দিক না, দেখতো পূর্ব দিকের কি অবস্থা, সূর্যের কি অবস্থা। তো বেলাল ওই দিকে তাকায়, এখনো বের হইতেছেন না নবীজি। তো বেলালের তো খুব পাওয়ার ছিল। তো বেলাল একটু পর পর দরজার কাছে যায় আর আসে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বলেন না আল্লাহু আকবার। 10টা নাম এক শ্বাসে নিলাম। হ্যাঁ, আপনারাও অভ্যাস করেন এই 10 নাম যেন এক শ্বাসে নেওয়া যায়। তার কারণ এমন দামি নাম, এই নাম নিলেই ওই মজলিসের মধ্যে আটলান্টিক মহাসাগরের ঢেউ আর কি, তার থেকেও রহমতের বড় বড় ঢেউ ওই মজলিসের মধ্যে শুরু হয়ে যায়। কারণ নাম কার? আবু বকর। আর নাম আবু বকর কেমন ছিলেন জানেন? নবীজির কলবে ওহী নাজিল হইতো, পুরোটা গিয়ে আবু বকরের কলবে জমা হইতো। এজন্য কলবে নবীকে বলে মাহবাতে ওহী। উলামা একরাম এবং তলেবানে উলুমে নবুওয়াত যাদের আরবি জ্ঞান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব শব্দ সহ মুখস্থ রাখতে, যে নবীজির কলবকে বলে মাহবাতে ওহী, নুজুলে ওহীর জায়গা। আবু বকরের কলবকে বলে মাজমায়ে ওহী, ওহী জমা হওয়ার জায়গা। এই জন্য নবীজির কলবে যা নাজিল হইতো আবু বকরের কলবে তাই গিয়ে জমা হয়ে যেত, পুরোটা জমা হয়ে যেত।
সামনে বসে চোখ গড়ে গেল। সামনে যখন বসছো বাবা আমার দিকে চেয়ে থেকে, এত কাছে বসে যদি এদিক ওদিক তাকো, এই যে আর একটা বসে মরা, তুই কি এর লিগে বসে সামনে, এদিকে তাকা। হ্যাঁ, আর তাকাইতে না পারলে গিয়ে বলা। হ্যাঁ, তো আবু বকরের কলবকে বলে মাজমুয়ে। আবু বকর কেমন ছিলেন? নবীর মধ্যে আর সিদ্দিকের মধ্যে কোনো ব্যস্কম নেই, খালি একটা ব্যস্কম, নবীর কাছে ওহী আসে, সিদ্দিকের কাছে ওহী আসে না, বাস, আর কোনো ব্যস্কম। মানে নবীজির যা গুণ আবু বকরের একই গুণ, এবং নবীজির যা যা আসন আবু বকরের ঠিক তাই আসন, কোনো ব্যস্কম নেই। এই জন্য এই স্টেজ থেকেও যেন কোনো হুজুরা নাই মেরা যায়, এখানে একটু বেড়া দিয়ে রাখেন আপনার। হ্যাঁ, আসবে বসবে আর যেন কেউ না উঠে। হ্যাঁ, কোনো উঠাউঠি যেন কেউ না করে। আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময় কথা বলবো। তো বলতেছিলাম এমনি নাম নিলাম কয়েকটা, নিশিয়ারের বরকতে আমার ওয়াজ টোয়াজ দিয়ে কি হবে, এই নাম নিলাম। ইসলাম কে গমখার হে দিলদার সাহাবা, इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनैन में उम्मत के है सरदार सहाबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मी और फलक ने ये नजारा। साहबा इकराम तारा इस्लामेर बागान साजाনোর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ওই সাহাবা ইকরাম, তাদের মধ্যে আবার সেরা 10 জন, তাদের নাম নিছি একদমে। এই নাম নেওয়ার বরকতে এই মজলিসের মধ্যে রহমতের উত্তাল তরঙ্গ বইতে আরম্ভ হয়ে গেছে। আরো জোরে কয়ে ফেলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কি যে ইনরা সবাই বসা, তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু বেলাল কি রে, নবীজি এখনো বের হন না কেন? তো বেলাল খালি নবীজি দরজার কাছে যায় আর আসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয় আল্লাহ ইচ্ছা করলে না আমাদের টাইম পিছিয়ে দিবে। ওমর মনে মনে বলে নবীজি তো আল্লাহর সাথে গল্পই চলতেছে, যখন আল্লাহ আসতে বলে তখন আসবেন। কিন্তু বেলাল সে একবার এখানে, আবার নবীজি দরজার সামনে, এক পর্যায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি লাফ দিয়ে উঠছেন, ও বেলাল। জি ইয়া রাসূলুল্লাহ, তোর এই কথা কে শিখিয়ে দিল? মালিক ডাইলা দিছে মাথায়। জোরে কয় না সুবহানাল্লাহ। কে ডাইলা দিছে মাথা? আল্লাহ ডাইলা দিছে। এই জন্য কার জুবান দিয়ে কার দিলে কখন কোন কথা আসবে, এটা কি সে বলে না আল্লাহ বলা হয়? মাসলা বুঝেন কিন্তু আমি কি কইতে চাইতেছি। সে বলে না আল্লাহ বলায়, আল্লাহ বলায়। নবীজি বলেন বেলাল আর এটা বাদ দিস না, আগামীকাল থেকে হাইয়া আলাল ফালার পরে আল্লাহু আকবারের আগে মাঝখানে এইটারে অ্যাড করে দেন। এই কথাটা ঢাললো আল্লাহ কার বেড়ে নেই? বেলালের বেড়ে। ওই যে কালা হুজুর নিচের দিকে চেয়ে রয়েছে, এই কাম করা যাবে না, চোখের দিকে রাখতে হবে। এটা আমি বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তো বলতেছিলাম সুবহানাল্লাহ বললে 10 নেই কি নবীজি বলছেন, কিন্তু সুবহানাল্লাহ যদি জল্পনা কল্পনা নিয়ে কেউ বলে, জল্পনা কল্পনাটা কি? এই আসমান, যে আসমান ফুটা করলে এ মাথার থেকে ওই মাথা 500 বছরের রাস্তা, যে আসমানের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত, আজ পর্যন্ত সারা দুনিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। আমাদের এতটুকু প্যান্ডেল, এই প্যান্ডেলটা টাঙ্গাইতে একটু কাপড় মনে হয় প্রায় 45-50টা খুঁটি লেগে গেছে। আমি জানি না হিসাব কি, হিসাব যারা করছে ডেকোরেটররা ওরা জানে 40-50টা খুঁটি লাগছে। আর সেখানে এই বিশাল আসমান, রব্বুল আলামিন বলেন এ আমারে দেখিস না, আসমানের দিকে তাকা, আসমানের দিকে তাকাইলে দেখবি আমি কে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা চাইয়ে চাইয়ে দেখতেছো বিনা খুঁটিতে এই 7 আসমান আমি আল্লাহ উঁচু করে রেখে দিছি। এই আল্লাহ এরকম জল্পনা কল্পনা নিয়া আরশে আজিম কত বড় কত বড়, বলে আরশে আজিমের উপর যে কুরসি, ওই কুরসি কত বড় কত বড়, বলে কুরসিটা এত বড় এত বড়। 7 আসমান জমিন, তার মাঝে যা কিছু আছে এই সব কিছু যদি
ওই কুরসির মাঝখানে রাখা হয়, তাহলে বিশাল ময়দানের মাঝখানে একটা আংটি রাখলে যতটুকু মনে হবে 7 আসমান জমিনকে আল্লাহ পাকের কুরসির তুলনায় অতটুকু মনে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আল্লাহ কত বড়, এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তো ওই সুবহানাল্লাহর নেকি কত হয়? নবীজি বলেন আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভইরা যায়। তা আমি মনে করছিলাম ওই হুজুর বুঝি বেশি কথা কইছি, একবার আল্লাহ বললে 4000 নেকি হয়। পরে হাদিস পড়লাম একটা, এই তোমার আবার নিচের দিকে দেখার কি জিনিস আছে? নিচের দিকে দেখো না। দেখো আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগ, আর সাহাবা ইকরামের সবচেয়ে বড় যোগ্যতা ছিল মনোযোগ। আমি ফাঁক দিয়ে একটা কথা বলে দিই, নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না। 16 জন ওহির লেখক ওহি লিখতেন। কেউ লিখতেন তক্তায়, কেউ লিখতেন চামড়ায়, কেউ লিখতেন পাথরে, কেউ লিখতেন হাড়ে, যে যা পাইতেন তাতে লিখতেন। আর নবীজি লেখাইয়া এরপরে আরেকজনকে বলতেন দেখো তো ঠিক মতো লেখছেনি। সে পড়ে টড়ে কইতে ইয়া রাসূলুল্লাহ ঠিক মতো লেখছে, আচ্ছা তোর কাছে রাইখা দি। বাস এই 16 জন কাতেবে ওহী ছিলেন। ওহির লেখক মোট কতজন মনে রাখবেন তো? মোট কতজন? 16 জন। তার মধ্যে একজনের নাম যায়েদ ইবনে সাবিত, একজনের নাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনের নাম নিলাম। এই 16 জন কাতেবে ওহী, তারা ওহী লিখতেন। কিন্তু কারো কাছে এক জিল কোরআন শরীফ ছিল না, কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন ছিলেন। কি দিয়া? উনি সুবহানাল্লাহ কয়নি, এখন খালি একটু ঠোঁট নাড়াইছে। আর একটু জজবানিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। উনি মনে করছে আমার হুজুর দেখে নাই, আমি তো সবাইরে দেখতেছি, সবাইরে দেখতেছি মানে কি যদ্দূর রেঞ্জে সম্ভব। কেউ যদি মাথা মুথা নিচে করে পলাই থাকে আমি তাহলে দেখবো কেমনে? না, আমি তো আর ওইরকম চোখ নাই, অ্যাভেলেবেল যেটা ওইটা দেখতেছি। তো বলতেছিলাম যে নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায়ও ছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না। তো যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন থেকে নিয়ে 23 আর 10 33, আর আবু বকর সিদ্দিকের 2 35, এই 35 বছরের মধ্যে কোরআনে কারীমের কোনো কপি ছিল না। ব্যক্তিগতভাবে কেউ কিছু লিখে রাখলে রেখে রাখছে, কিন্তু কোরআন শরীফ সরকারিভাবে কোনো কোরআন শরীফের নুসখা ছিল না। কিন্তু সব সাহাবী সব তাবেঈ হাফেজে কোরআন ছিল। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কি দিয়া? এই মনোযোগ দিয়া। একবার শুনতেন মুখস্থ হয়ে যেত। আজ আমরা কি ছাত্র, ওই কথা আবার অন্যদিকে চলে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহর বয়স তখন 22। ইমাম শাফির নাম হলো মুহাম্মদ। কি নাম? আরে বড় বড় সব মনীষীর নাম মুহাম্মদ না? ইমাম শাফির নাম কি? মুহাম্মদ, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। তো আমাদের ইমাম আবু হানিফার এক ছাত্র, তার নামও কি? মুহাম্মদ। তার নামও কি? মুহাম্মদ। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। আরো বড় বড় বুজুর্গ আছেন যাদের নাম মুহাম্মদ, এর ফিরিস্তি অনেক লম্বা না? ইমাম বুখারীর নামও কি? মুহাম্মদ, মুহাম্মদ ইবনে ইসমাঈল না? মুহাম্মদ। ইমাম শাফিঈর নাম মুহাম্মদ। 22 বছর বয়সে হজে গেছেন। হজে গেছেন কি, ওনার হজে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, ওনার বাড়ি তো মক্কা শরীফ, উনি কুরাইশ বংশের লোক ছিলেন। তো ওখানে এই তলেবে ইলমরা একটু মনোযোগ দিলে খুব উপকার হবে, যারা তলেবানে উলুমে নবুয়ত আছো বাবারা। উনি ওই হজে গেছেন, তো হাঁটাহাঁটি করতেছেন। এক বুড়া, এমন বুড়া আপনি না, ওই বুড়া বসে বসে খাইতেছে। তো দেখছে যে এক ইয়াং ম্যান যায়, চেহারার দিকে তাকাইছে, খুব পছন্দ হয়েছে। সবাইরে তো আর পছন্দ হয় না, যারে তারে কি মানুষ পছন্দ হয়? মর্দে হাক্কা নীকে পেশা নীকা নূর, মর্দে হাক্কা নীকে পেশা নীকা নূর, কব চুপারা আহায় পেশে জি শুউর। ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া মুরব্বীর মনের মধ্যে অন্যরকম হাল পয়দা হয়েছে। ডাক দিছেন, ইয়া শাবাব, এই ইয়াং ম্যান। জি। কাতাল কুল মাই, আয় আমার সাথে খা। খাইতে বসে যাওয়ার পরে বুড়া কয়, কি রে মিয়া, তুমি কি কুরাইশ বংশের নি?
বিয়ে করতেছে। তুমি কি কুরাইশ বংশের? হ্যাঁ। আপনি বুঝলেন কেমনে? মনোযোগ কি জিনিস এটা শোনানোর জন্য আমি এই ঘটনা বলতেছি, ঘটনার জন্য ঘটনা বলতেছি না। আমি কুরাইশ বংশের, আপনি বুঝলেন কেমনে? বুঝলাম তোমার কারবার দেখা। কি করলাম? বললাম তোমারে খাইতে, একবারও না কয়লা না, বসে গেলাম। কুরাইশ বংশের লোক এমন সাদা সিধা হয়, এই কারণে বুঝলাম তুমি কুরাইশ। এখন ইমাম শাফি জিজ্ঞেস করতেছেন, মুরব্বী আপনার বাড়ি কোথায়? মদিনায়। যখন বলছে মদিনা, দিল নাইচে উঠছে। মদিনা। बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। नबी प्रेमिकेर आर कोनो किछु दरकार নাই, তাকে উপঢৌকন দেওয়ার দরকার নাই, তার জন্য আলাদা কোনো দোয়ারও দরকার নাই, তারে কোনো ঔষধ টৌষধ দেওয়ারও দরকার নাই। নবী প্রেমিকের একমাত্র ঔষধ তারা একটু বলে দাও, মদিনায় কেমনে যাইতে হয়, মদিনায় যাওয়ার রাস্তাটা বলে দাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই মুরব্বিরে জিজ্ঞেস করছেন আপনার বাড়ি কোথায়? তো মুরব্বি বলে কি, মদিনা। মদিনা? মদিনায় না, একজন ইমাম আছেন, ইমাম মালিক। ইমাম মালিক? হ্যাঁ আছে। আমার একটু ওনার কাছে নিয়ে যাবেন? তো বুড়া কয় কি, আরে বাবা আমাদের এক সাথী মারা গেছে, তার উটটা খালি যাবে, তোরে নিয়ে যাবে। আর খুশিতে মুরব্বীর সাথে লেগে রয়েছে। হজের শেষে ওই মুরব্বী ওনারে ওই উটে নিয়ে রওনা হয়েছে। 16 দিন সময় লাগছে। 16 দিনে উটের পিঠে বৈশা, ধাদ্রাখার রাস্তা, উঁচা নিচা, পাহাড় টিলা, এই বন জঙ্গল, এর মধ্যে দিয়ে গেছেন। এত কষ্ট, তারপরেও 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন এই উটের পিঠে বসে। মদিনা শরীফ গেছেন, মসজিদে গিয়ে পড়ছেন। উনার তো ওযু ছিলই। মসজিদে ঢুকে দেখেন নামাজ শুরু হয়ে গেছে, উনি জামাতে শরীফ হয়ে গেছে। নামাজের শেষে দেখলেন এক উঁচু লম্বা নুরানি চেহারা, মাথায় পাগড়ি, উনি আসতেছেন। আর আইসে উনি বসলেন, আর পঙ্গপালের মতো ছাত্ররা কাগজ খাতা কলম নিয়ে বসে গেল। আর উনি হাদিস লেখানো শুরু করলেন। তো উনি তো চেনেন না ওনাকে, উস্তাদ তো এনাকে চেনেন না, ইনিকে। তো উনি বসে রয়েছেন ছাত্রদের সাথে। তখন ইমাম মালিক হাদিস লেখাইতেছে। এবার ছাত্ররা শুইনো মনোযোগ কি জিনিস, লেখাইতেছে। তো লেখাইতেছেন 100 হাদিস লেখাইছেন। কত হাদিস? 100 হাদিস লেখানোর পরে মজলিস শেষ, বরখাস্ত হয়ে গেছে। এখন যাও, যার যার নামাজের প্রস্তুতি নাও। সবাই নামাজের প্রস্তুতি নিতে গেছে। ওনার তো ওযু আছে, উনি বসে রয়েছেন। এই কয়েকদিন আগে পদ্মা সেতুর গোড়া এক মাদ্রাসা, দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসা। তো সেখানে আমি বয়ান করতে গেছি মাগরিবের পরে। আমার বয়ান, আমি অনেক দূরে ছিলাম, ওই ভোলার থেকে আসছি। তো মাগরিবের পরে বয়ান করব। তো এক লোক আমারে ধরে বলতেছে কি, বয়স হয়ে গেছে প্রায় 55-60। আমারে বলতেছে, হুজুর আমি অপেক্ষা আছি, আপনার বয়ান শুনে যাব। তা আমি সেই সকালে ওযু করে আসছি, এখনো আমার ওযু আছে। এমনও কিছু লোক থাকে, এমনও কিছু লোক থাকে। তো ইমাম শাফি, ওনার ওযু ছিল, উনি বসে রয়েছে, বাকি সব গেছে ওযু করতে। তো সবাই যখন লেখে, তো উনি করছেন কি, একটা খড়ি পাইছেন, খড়ি টড়ি, এটা দিয়ে উনি ওনার হাতের উপরে লিখতেছেন। ওনার কাছে কাগজ কলম কিচ্ছু নাই, হাতের উপরে দাগাইতেছে। সবাই যখন ওযু করতে চলে গেছে, ইমাম মালিক ডাক দিলেন, ইয়া শাবাব তাআল, এ যুবক এদিকে আয়। উনি কাছে গেছে। কাছে যাওয়ার পরে বলতেছেন, তুমি কি করতেছিলা? হাতে লিখতেছিলাম। দেখি লেখা দেখাও তো। হাত দেখাইছে, দেখে হাত সাদা, কোনো লেখা টেখা নেই। উনি বললেন, হাদিসে রসুলের সঙ্গে এমন গুস্তাখি করলাম। আসলে উস্তাদ, যে ঘটনা হলো সবাই লিখতেছে, তা আমি তাদের সঙ্গে তাল মিলেছি। এরকম তাল মিলে এলাম, এখানে এমনি দাগাইতেছিলাম, আসলে কলমে লিখতেছিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। তাই এমন করতেছিলাম, আসলে কলমে লিখতেছিলাম।
তো বলে কি যদি তাই যদি সত্য হয় কলবে লিখতেছিলা অর্ধেক শুনেই দাও। খুনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনেই দিছে, সনদ সহ 100 হাদিস শুনেই দিছে। এ কি দিয়া হয়েছে? মনোযোগ দিয়া। এটা আমি যে বারে বারে বলি, ওই যে মুরব্বী এখনো মোবাইল দেখতেছে, এই যে কাণ্ড কারবার, এইগুলোর কারণেই মাহফিল থেকে কিছু যায় না। 3 জিনিস লাগে, হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। কলবের হাল কি মালিক দেখেন, কে মনের দিলের কান দিয়ে শুনে এটা মালিক দেখেন। এজন্য আপনাদেরকে বলতেছি সবাই একটু মনোযোগী হয়ে শুনেন। তো বলতেছিলাম কেউ যদি ওই জল্পনা কল্পনা নিয়ে একবার বলে সুবহানাল্লাহ, কোন জল্পনা কল্পনা? ওরে বাপরে বাপ, এত বিশাল আসমান। এই শোনেন, তরতিবটা শোনেন, এই 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, ওই সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। এক এক জান্নাত কত বড় তা তো বলার দরকার নাই, শুধু হাদিসে আসছে যে জান্নাতীর যে তশকটা, যে তশকের উপর জান্নাতি ঘুমাবে, যারা দাওরা হাদিসের ছাত্র মিশকাত শরীফ এবার শেষ করছে তারা তো জানে, উলামা একরাম তো জানেনি যে যে তশকটা হবে, এই তশকের যে পুরুত্ব, এটা যে মোটা, নবীজি বলেন এই জায়গাটুকু নিচের থেকে ওই মোটাটা পার হইতে 100 বছর লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে কয় না সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। তো সেই জান্নাত কত বড়, এমন বড় বড় এক জান্নাতীর একটা তশক যদি এত বড় হয়, ওই জান্নাতটা কত বড়, এমন এমন এক এক জান্নাতি, সর্বনিম্ন জান্নাতি 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। এইরকম কোটি কোটি জান্নাতীদের জান্নাত, ওই 8 জান্নাত এই বড়ই গাছকে কেন্দ্র করে, তার উপরে যে ছাদ, এই ছাদে মুমিনদের রূহ গিয়ে জমা হয়। সুবহানাল্লাহ, জোরে কইল না। ইন্নাল আবকাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। এই ইল্লিয়িন জান্নাতের ছাদ, এখানে নেককারদের আমলনামা, নেককারদের রূহ জমা হয়। এর উপরে গিয়া এক স্পেস, ওই স্পেসের নাম হলো হাইজ। কি নাম? জোরে বলেন না, কি নাম? হাইজ। হাইজের উপরে গিয়ে একটা স্পেস, বাংলায় কইতেছি তাই না, কি কব, জায়গাও কওয়া যায় না, কিছুই কইতে পারি না। এর উপরে একটা কিছু, কি একটা কিছু, হ্যাঁ, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। तो আল্লাহরও যেমন কোনো মিসাল নাই, তার কোনো তুলনা নাই, তার যে সমস্ত ঊর্ধ্ব জগতের কাণ্ড কারবার, ওইটাও কোনো শব্দ দিয়ে ব্যক্ত করা যায় না। আমাদের জমিনের যে শব্দ, এই শব্দের সাথে এর কোনো মিল নাই। এই জন্য বলতেছি তার উপরে একটা স্পেস, ইংরেজি যেহেতু অনেকে বোঝে না এই জন্য কইলাম স্পেস। স্পেস, ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। উলামা একরাম জানেন ইজতিমাউন নকিজাইন, 2 নকিজ, 2 নেগেটিভ একসাথে কেমনে জমে? তো মানুষও না অমানুষও না, তাই কি বলেন? কি না, মানুষও না অমানুষও না, তো কি কি সেটা তাও কইতে পারি না। লা খালা ওলা মালা, খালিও না ভরাও না, তো খালিও না ভরাও না, তো কি তাও কইতে পারি না, তাও কইতে পারি না। এই যে এর উপরে গিয়ে মহাসমুদ্র, এই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, সেই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে যদি 7 আসমান জমিন তার মাঝে যা কিছু আছে এগুলোকে রাখা হয়, তাহলে মনে হবে যেন বিশাল ময়দানে একটা আংটি। তাহলে সেই আল্লাহ কত বড়, জোরে কয় না আল্লাহু আকবার। এই আল্লাহর কুদরত কি অপরিসীম। এইরকম জল্পনা কল্পনা নিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে,
তো ওই সুবহানাল্লাহ এত দামি এত দামি এত ওজনী যে ওই সুবহানাল্লাহর নেকি দিয়া আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়া পরিপূর্ণ হয়ে যায়। এমন সুবহানাল্লাহ দুইবার কইলে পুরোটা ভরে যায়। একটু বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও পরিষ্কার কথা বলতেছি, সেটা হলো যে কি শুরু করছি কি দিয়ে শেষ করব আমি নিজেও জানি না। আমি এখানে বসলে কথায় যেদিকে নিয়ে যায় আমি সেই দিকে চলি, আমার নিজের কোনো পরিকল্পনা থাকে না। তো এখানেও কি বলতেছি কোথায় গিয়ে হঠাৎ শেষ করব আমার নিজের জানা নাই। তো বলতেছিলাম যে আমি কয়জন সাহাবীর নাম নিছি, কি করছি, কয়জন সাহাবীর নাম নিছি। এত বড় বড় এক এক সাহাবী যে ওনাদের কথা কি বলবো। আবু বকর এমন যে নবীজি আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজির মনে হইতো আবু বকরের মধ্যে ওনার নিজেকে দেখা যায়। আবু বকর ছিলেন আকসের নবী, নবীজির কি প্রতিবিম্ব। আল্লাহ আল্লাহ। কিন্তু শুরু করছিলাম যে কথা দিয়া, সেটা তো ভুলে গেলে চলবে না। রেশমি শাড়িতে সালার চটের জরি, মনে আছে নি? হ্যাঁ, রেশমি শাড়িতে সালার চটের জরি।